নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 29শে মার্চ শনিদেব ঘর পরিবর্তন করছে। শনিদেব এতদিন কুম্ভ রাশিতে অবস্থান করছিল। 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আর যখনই কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে শনিদেব প্রবেশ করবে, তখনই মকর রাশির যে শনির সাড়ে সাতি চলছিল সেটি কেটে যাবে, গিয়ে এবার কিন্তু মেষ রাশির শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে। অর্থাৎ মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চের পর। এই যে শনির সাড়ে সাতি মেষ রাশির শুরু হতে চলেছে, এর ফলে মেষ রাশির জীবনে কি কি ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয় আলোচনা করব। আর এই যে শনির সাড়ে সাতির প্রথম চরণে যে যে সমস্যাগুলির সম্মুখীন মেষ রাশি হতে চলেছে, তার থেকে বাঁচবেন কিভাবে তার উপায়ও বলে দেব। দেখুন, শনিদেব কিন্তু আমাদের কর্মের কারক গ্রহ, কর্মফলের কারক গ্রহ। যে যেমন কর্ম করবেন শনিদেব তাকে ঠিক সেরকমই ফল দেবে। এটি হলো শনিদেবের সাড়ে সাতি। যেহেতু শনি মেষ রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে, এই দ্বাদশ ভাবে অবস্থানের ফলে মেষ রাশির কি কি হতে চলেছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। দেখুন, শনি কিন্তু দুঃখের কারক গ্রহ, শনি ত্যাগের কারক গ্রহ, তিতিক্ষার কারক গ্রহ। শনি সুখ থেকে কিন্তু নিজে বঞ্চিত, পিতৃসুখ শনি পায়নি, মাকেও সবসময় দুঃখী থাকতে দেখেছে। এছাড়া সাংসারিক জীবনের সুখও শনিদেব কিন্তু পায়নি। এই জন্য শনিদেবকে দুঃখের কারক গ্রহ বলা হয়। আবার এই শনিদেব কিন্তু কর্মেরও কারক গ্রহ, কর্মফলেরও কারক গ্রহ এবং ভীষণ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন কিন্তু শনিদেব, প্রচণ্ড আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। এই জন্যই জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নবম এবং দশম ভাবের অধিপতি করা হয়েছে। সুতরাং এই যে সাড়ে সাতি, এই সাড়ে সাতি হচ্ছে যে যেমন কর্ম করেছে তাকে ঠিক সেরকম ফল দেওয়ার সময়। এই যে সাড়ে সাতি মেষ রাশি শুরু হচ্ছে, এখানে কি সবার খারাপ হবে? সাড়ে সাতি মানে কি শুধুই খারাপ তা কিন্তু নয়। যাদের জন্ম ছকে শনিদেব খারাপ অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, শনিদেবের সাথে কোনো অশুভ গ্রহের সংযোগ হয়েছে, তাদের জন্য এই সাড়ে সাতির ফলাফল একটু খারাপ হতে চলেছে। আবার যাদের জন্ম ছকে শনিদেব খুব ভালো অবস্থায় আছে, কিংবা এই যে সাড়ে সাতি মেষ রাশি শুরু হচ্ছে এই সময় যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, কিংবা শনির যে মিত্র গ্রহ আছে তাদের দশা অন্তর্দশা যদি চলে, তাহলে সাড়ে সাতির খারাপ প্রভাব মেষ রাশির জাতকদের উপর ততটা কিন্তু পড়বে না। অর্থাৎ জন্মছকে শনির অবস্থান, এটাও কিন্তু বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। দেখুন, এই যে মেষ রাশির শনির সাড়ে সাতি শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম চরণ মেষ রাশির দ্বাদশে এই সময় শনি থাকবে প্রথম চরণ। যখন মেষ রাশিতে শনি প্রবেশ করবে তখন দ্বিতীয় চরণ। আবার মেষ রাশি থেকে শনি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে তখন মেষ রাশির তৃতীয় চরণ শুরু হবে। অর্থাৎ প্রত্যেকটি ভাবে 2.5 বছর করে শনি অবস্থান করবে এবং 7.5 বছর পর, অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে যখন শনিদেব মিথুনে প্রবেশ করবে তখন সাড়ে সাতি কেটে যাবে, মেষ রাশি সাড়ে সাতি তখন সমাপ্ত হবে। তাহলে এখন যেহেতু মীন রাশিতে আছে, আর মীন রাশি হলো মেষ রাশির দ্বাদশ ভাব, সেখানে শনি অবস্থান করছে, তাই সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু মেষ রাশির চলছে। এই যে সাড়ে সাতির প্রথম চরণ, এই সময় মেষ রাশির কি কি হতে পারে? দেখুন, এই সময় বেশ কিছু অসুবিধা মেষ রাশির জীবনে দেখা দেবে। কারণ শনি হচ্ছে দ্বাদশে অবস্থান করছে, আর দ্বাদশ হলো আমাদের ব্যয় স্থান। এই সময় জাতকের আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অর্থনাশ এবং হঠাৎ ধনহানি হয়ে যাওয়া, যার ফলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। শরীর ঠিক থাকবে না,
চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে। জাতক নানা সমস্যায় জড়িয়ে পড়ে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাহলে এই যখনই মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে, তখন কিন্তু এই সমস্যাগুলি দেখা দেবে। এবার একটু শনিদেবকে নিয়ে কথা বলা যাক। অর্থাৎ এই যে সাড়ে সাতিতে আমরা বলি এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এই যে সমস্যা, এই শনিদেব এই সমস্যাগুলো দেয় কেন? তার তো একটা কারণ আছে। বিনা কারণে এই জগতে কিচ্ছু ঘটে না। শনিদেবের এই সাড়ে সাতির ফলে মানুষের জীবনে এত দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে কেন, সেটাও একটুখানি আমরা আলোচনা করে নিই। তাহলে এই সাড়ে সাতিকে নিয়ে আপনাদের মনের মধ্যে যে ভয়গুলো আছে, যে ভয়গুলো কাজ করে, সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। মন থেকে ভয় চলে গেলে দেখবেন ততটা কিন্তু সমস্যা গ্রাস করতে পারে না। দেখুন, সাড়ে সাতি ফলিত জ্যোতিষশাস্ত্রে শনির দৃষ্টিকে অশুভ বলা হয়েছে। শনি যার দিকে দৃষ্টি দেয় তার ক্ষতি হয়, এমনটাই প্রচলিত এবং এমনটাই হয়। এই শনিদেবের দৃষ্টির ফলেই গণেশের মুণ্ডচ্ছেদ হয়েছিল। এই শনিদেবের দৃষ্টির ফলেই অনেক রাজা রাজ্য হারিয়ে সর্বশান্ত হয়েছিল। তাই শনির দৃষ্টিকে ভীষণভাবে অশুভ বলা হয়। এর একটি পৌরাণিক কাহিনীও আছে। রবি বিশ্ব আত্মার সূচনাকারক, আর শনি ওই আত্মার ধ্বংসকারক। শনির ধ্বংস ছাড়া আর কোনো কাজ নেই। পিতা রবির সম্পূর্ণ বিপরীত কিন্তু শনি। এই যে রবি আর শনির এই যে পার্থক্য, এটা কিন্তু তাদের গুণগত পার্থক্য। রবি সৃষ্টিকারক গ্রহ, শনি ধ্বংসকারক গ্রহ। এই যে গুণগত পার্থক্য, এখান থেকেই এদের দুজনের কিন্তু শত্রুতা। শনি যে ধ্বংস করে, সেই ধ্বংস কি রকম? সেই ধ্বংস কিন্তু দুরকম। প্রথমটি হলো আত্মাকে নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তরে নিয়ে যাওয়া, অর্থাৎ জ্ঞানের আত্মজাগরণ ঘটানো। আর দ্বিতীয় ধ্বংস কিরকম? এই যে জ্ঞানের আত্মজাগরণ ঘটলো, এই যে জ্ঞানের জাগরণ হলো, এর ফলে নিম্ন স্তরের যে তম গুণ আছে তার ধ্বংস সাধন করা। অর্থাৎ যখনই আপনার মধ্যে জ্ঞান জাগরিত হবে, চেতনা চৈতন্যে পরিণত হবে, তখন আপনার মধ্যে থাকা যে তমগুণগুলো, যে ষড়রিপুগুলো, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই যে ষড়রিপুগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ষড়রিপুর প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে আধ্যাত্মিক চেতনায় জাগরিত হবে, বা আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, যার ফলে আপনি আপনার মধ্যে থাকা যে তামসিক গুণাবলী, সেই তামসিক গুণ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে মহামায়ার যে মায়াজাল, সেই মায়াজালকে খণ্ডন করে ঈশ্বর দর্শন করতে পারবেন। অর্থাৎ আত্মার জাগরণ এবং পরমাত্মার দর্শন, এই কাজটা কিন্তু শনিদেব করিয়ে থাকে। দেখবেন সোনা দোকানে স্বর্ণকার কি করে? সোনাকে পুড়িয়ে গলিয়ে তাকে শুদ্ধ করে একটা গয়না তৈরি করে দেয়, খাঁটি করে তোলে শনিকে, খাঁটি করে তোলে সোনাকে। ঠিক তেমনি শনিও দুঃখের আগুনে পুড়িয়ে জাতকের মধ্যে সত্যনিষ্ঠা ও ধর্মভাবের জাগরণ ঘটায়। গাঢ় তমসায় আচ্ছন্ন মানুষকে বিবেকের কষাঘাতে তার অন্তরের চেতনার জাগরণ ঘটিয়ে ত্যাগ, তিতিক্ষা, সংযম এবং আত্মপীড়নের মধ্য দিয়ে মানুষের মনে জ্ঞান দীপ জ্বালিয়ে তোলে শনি। আর এই সমস্ত কিছু কিন্তু ঘটায় এই সাড়ে সাতির সময়। এই সাড়ে সাতির সময় এই নানান রকমের দেখবেন অসুবিধা, সমস্যা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় কিন্তু ভেঙে পড়বেন না। জানবেন যে স্বর্ণকার যেমন সোনাকে গলিয়ে গয়নায় পরিণত করে, তেমন শনিদেবও আপনাকে দুঃখের আগুনে পুড়িয়ে একজন খাঁটি মানুষ করে গড়ে তোলার
চেষ্টা করছে। তাই সাড়ে সাতিকে নিয়ে একটা ভয় পাওয়া, একটা আশঙ্কা তৈরি হওয়া, এগুলো থেকে একটু বিরত থাকুন। শনি হলো কর্মফলের কারক গ্রহ। তাই আপনি এই 30 বছর ধরে যেমন কর্ম করেছেন, আপনার যা কর্ম, সেই কর্মের ফল দিতে শুরু হয় এই সাড়ে সাতির সময়। এই সাড়ে সাতিতে শনিদেব কর্মের ফল দিতে আসেন। সুতরাং এই সাড়ে সাতিকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে জন্মছকের প্রত্যেকের জন্মছকে শনিদেব কি অবস্থায় আছে সেটাও কিন্তু একটু দেখার প্রয়োজন। কারণ শনিদেব যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সাড়ে সাতিতে একটু কষ্ট বেশি ভোগ করতে হয়। আর শনিদেব যদি ভালো অবস্থায় থাকে, ভালো গ্রহের দশা অন্তর্দশা চলে, আপনার লগ্ন যদি স্ট্রং থাকে, নবম ভাব যদি স্ট্রং থাকে, পঞ্চম ভাব যদি স্ট্রং থাকে, রবি যদি স্ট্রং থাকে, বৃহস্পতি যদি স্ট্রং থাকে এবং চন্দ্র যদি স্ট্রং থাকে, তাহলে সাড়ে সাতির প্রভাব ততটা পড়ে না। দেখুন, শনি আমাদের এই রাশিকে কেন্দ্র করেই তো সাড়ে সাতিটা শুরু হয়। আর চন্দ্র থেকে আমাদের রাশির বিচার হয়, অর্থাৎ চন্দ্র যে ভাবে থাকে সেটি আমাদের রাশি। এই চন্দ্রের ওপর শনির যে প্রভাব, চন্দ্র হলো মন, মানসিক অবস্থা। আর শনির যখনই চন্দ্রের সাথে যুক্ত হয়ে যায় বা চন্দ্রের উপর প্রভাব বিস্তার করে, তখনই মানুষের মনের মধ্যে নানান রকম মানসিক যন্ত্রণা, মানসিক অশান্তি এগুলো তৈরি হয়। আর তখনই আমাদের জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। এবার এই সাড়ে সাতি যে প্রথম চরণ শুরু হচ্ছে, এই সময় মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কি করবেন এই নিয়ে একটু কথা বলে নিই। দেখুন, আমরা তো সাংসারিক মানুষ, সবসময় যে শনি সাড়ে সাতির যন্ত্রণা ভোগ করতে পারবো এমন সামর্থ্য আমাদের অনেকেরই নেই। আমরা সাংসারিক মানুষ, সংসারের মধ্যে আবদ্ধ, নানান কাজ কর্ম এইসব নিয়েই আমাদেরকে থাকতে হয়। ফলে এই সাড়ে সাতির সময় শনির যে প্রভাব, কুপ্রভাব, তার থেকে বাঁচার জন্য আমরা কি কি করে নেব। প্রথমেই বলবো যে শুকনো নারকেল নেবেন। শুকনো নারকেল দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়। সেই শুকনো নারকেল, কিছু কাঠ বাদাম নিয়ে দান করবেন, যে কোনো মন্দিরে দান করে দেবেন। একটা মাটির পাত্র নেবেন, ওই মাটির ছোট ঘট পাওয়া যায় দেখবেন, সেই ঘটির মধ্যে সর্ষের তেল ভর্তি করে নেবেন, নিয়ে যে কোনো শনিবার দিন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এই যে শনি সাড়ে সাতি শুরু হচ্ছে, এই সময় যারা অ্যালকোহল নেন, ড্রিঙ্ক করেন, সেটি কিন্তু করবেন না। মাংস খাওয়াও এই সময় বন্ধ করে দিন। প্রতি শনিবার দক্ষিণাকালীর মন্দিরে যান এবং সেখানে গিয়ে পুজো দিয়ে আসুন। প্রত্যেক দিন নিয়ম করে বা নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন শনির সাড়ে সাতির কুপ্রভাব অনেকটাই কেটে গেছে। শনিবার করে কালো পাথরের থালায় খিচুড়ি খাবেন, অর্থাৎ শনিবার দিন খিচুড়ি রান্না করবেন এবং চেষ্টা করবেন একটা কালো পাথরের থালায় সেটিকে নিয়ে খাওয়ার জন্য। আর শনিবার দিন নুন, সর্ষের তেল, লোহা, কেরোসিন এই জাতীয় কোনো দ্রব্য কিনবেন না। এই হলো শনি সাড়ে সাতি থেকে বাঁচার কয়েকটি উপায়। তাও বলবো যে শনির সাড়ে সাতি নিয়ে অহেতুক ভয় পাবেন না। সৎভাবে থাকুন, সৎ কর্ম করুন, আপনার সাংসারিক যা কাজকর্ম আছে, যা দায়িত্ব আছে তাকে সঠিকভাবে পালন করুন। অন্যকে উল্টোপাল্টা কথা বলবেন না, কারোর ক্ষতির চিন্তা করবেন না। এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এবং সবসময় আধ্যাত্মিক চিন্তা করুন, ঈশ্বর চিন্তা করুন, আপনারা কাজকর্ম করছেন, অফিস যাচ্ছেন, সংসার সামলাচ্ছেন, সবই করছেন, তার মাঝখানেও একটা সময় বের করে নিন, নিয়ে আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে, সেইখানে বসে কিছুক্ষণ ঈশ্বর চিন্তা করুন। যদি কাছাকাছি কোনো মন্দির থাকে যেখানে বিভিন্ন ধর্মালোচনা করা হয়, ভাগবত পাঠ হয়, বা বিভিন্ন রকম যে রামায়ণ মহাভারত পাঠ, এই যে জিনিসগুলো হয়, কীর্তন হয়, এই সমস্ত জায়গায় কিছুক্ষণ গিয়ে বসে থাকুন। অর্থাৎ যতটা সম্ভব আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক চিন্তা করুন। আর এর পাশাপাশি অবশ্যই দান করবেন, মন্দিরে যাবেন, যতটা সম্ভব সৎভাবে থাকার চেষ্টা করবেন। দেখবেন শনির কুপ্রভাব আপনাদের জীবনে কোনো দিন কখনোই পড়বে না। আজকে এই পর্যন্ত, আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে ভিডিওগুলিকে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার।